এই ভাইপোপন্থী তৃণমূলের নাম নিশান পশ্চিমবঙ্গে থাকবে না, আমার দায়িত্ব। আর ভাইপো বলছে নোট খাতা খুলে রাখো, 31-এ হিসাব হবে। আরে তুমি বাইরে থাকলে তো হিসাব হবে। কাল বলছিলেন কেউ বললেন যে শুভেন্দু অধিকারী, অমিত শাহ আমাদের 21শে জুলাই করতে দেয়নি। করতে যদি নাই দিতাম, পৃথিবীর কোন শক্তি আপনাদের করতে দিতে পারত না। পিসি বলে 400 মামলা, তাও তো ভয় পায়নি ছেলেটা আমার। ওটা বাঘ না বিড়াল, ফলতাতে একবার দেখেছেন, যতদিন যাবে দেখবেন। আর যত চুরি ডাকাতি করেছেন, হিসাব তো নয়, বের করব, গর্ত খুঁড়ে বের করব। আমি আজকে বলছি, फलता तो पहले झांकी है, रेजीनगर नंदीग्राम बाकी है। কোনো ভোটে জিততে পারবেন না। এখন বলছেন ভাঙিয়ে নিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। 54 জনের দল বদল করিয়েছেন, তখন লাগেনি না? দেখ কেমন লাগে। সেদিনই বলেছিলাম করবেন না, পৃথিবীটা গোল। আমরা করতে চাইনি, কিন্তু আপনারা যা যা করেছেন ভগবান সব একদম সুদে আসলে দিয়ে দিচ্ছে। চিটফান্ডের ক্যাম্পেইনার ছিল সিপিএম। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিএম এর, তিনিও ছিলেন। এ রাজ্যে এখন যারা বড় বড় জ্ঞান দিচ্ছেন তারাও ছিলেন। আমি সব বের করেছি, শুধু চোর তৃণমূলকে নয়, দুর্নীতিগ্রস্ত সিপিএম কেও আমি ছাড়বো না। আপনি ভেবেছেন 11 সালের পরে আপনারা কম্প্রোমাইজ করে নিলেন, পানিশমেন্ট দিতে পারেননি, ভাবছেন এই 2-3 মাস ভীষণ চাপে আছি আমরা, আস্তে আস্তে নরমাল হয়ে যাবে। নরমাল হবে না, নরমাল হবে না। সমর মুখার্জিদের মতো ভদ্রলোকদের, সমীর জানাদের কোনো চিন্তা নেই। বাকিদেরকে জেলে নেব, কাস্টডি ট্রায়াল করাবো, চার্জশিট করব, সম্পত্তি অ্যাটাচমেন্ট করব, অ্যাকাউন্ট ফ্রিজ করব, এবং যত অবৈধ সম্পত্তি 15 বছরে করেছেন অকশন করব, সেল করব। কোন মহিলা কন্যার উপরে কিছু ঘটলে কারোর নির্দেশের জন্য অপেক্ষা করবেন না। যাই করতে চান করে দেবেন। আপনাকে ঢাল হিসেবে প্রোটেক্ট করবে রাজ্যের মুখ্যমন্ত্রী। নারী নির্যাতন, সে মলেস্টেশন হোক, রেপ গ্যাংরেপ হোক, অথবা পস্কোর আন্ডারে কোনো শিশু অত্যাচার হোক, এই সরকার আইনের মধ্য দিয়ে কত দূর যেতে পারে শুধু দেখতে থাকুন। তো আরজিকর অভয়ার ক্ষেত্রে আমরা এসব ভাবিনি। দ্রুততার সঙ্গে 3 IPS কে সাসপেন্ড করেছি। সন্দীপ ঘোষ বিরূপাক্ষদের মেডিকেল লাইসেন্স খারিজ করেছি। তাদের চার্জশিট দেওয়ার জন্য সিবিআই এনওসি চেয়েছিল। অপরাজিতা বিল যিনি এনেছিলেন, আগের মুখ্যমন্ত্রী প্রাক্তন, আমার কাছে ডকুমেন্ট আছে, তিনি 1 বছর ফাইল চেপে রেখেছিলেন। আর আমি 7 দিনের মধ্যে এনওসি দিয়ে দিয়েছি, যাতে সন্দীপ ঘোষ বিরূপাক্ষরা পানিশমেন্ট হয়। অপরাজিতা বিলের সময় মনে আছে আমার বক্তৃতা, উনি এখানে বসেছিলেন, আমি ওখানে বসেছিলাম। কামদুনি, ছোট্ট ঘটনা। বারাসাত, শরীর থাকলে যেমন সর্দি কাশি জ্বর জারি হয়, একটু আধটু রেপ টেপ তো হয়। কাকদ্বীপের ঘটনা, ফুল রেপে 20,000, হাফ রেপে 10,000। হাঁসখালির ঘটনা,
মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল। ময়নাগুড়ির ঘটনা, লাভ অ্যাফেয়ার্স, আরজি কর, ওর বাবা মা চাইলে তো 10 লাখ দিতেই পারি। এই তো ছিল নারী নিরাপত্তা। আর নিরাপত্তা কিভাবে দিতে হয়, ঘটনা ঘটতে পারে, ঘটনা ঘটলে তাকে কিভাবে মোকাবিলা করতে হয়, বারুইপুরের একরত্তি ছোট্ট মেয়ে প্রমাণ করে দিয়েছে এই সরকার। যত স্তরে পুলিশের সঙ্গে আমার মিটিং হয়, সব জায়গায় আমার একটা কথা থাকে, আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল খুললে আমি দেখিয়ে দেব। মাটিগাড়াতে নেপালি একজন ছোট্ট 10 ক্লাসের বাচ্চা মেয়েকে রেপ করে খুন করেছিল, তার ফাঁসির আদেশ হয়েছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মেসেজ করে বললেন ধন্যবাদ দিচ্ছি। কুলতলিতে খুব দ্রুত ফাঁসির আদেশ হলো, ধন্যবাদ দিচ্ছি। কার্যকর করতে পারেন না কেন? হ্যাঁ, লম্বা প্রসেস, বাড়ির লোক হাইকোর্টে যায়, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যেতে পারে, সুপ্রিম কোর্ট থেকে রাষ্ট্রপতির কাছেও যেতে পারে। যদি দিল্লিতে নরেন্দ্র মোদীজির নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ, দিল্লির জুডিশিয়ারি, ভারত সরকারের লয়াররা নির্ভয়ার ক্ষেত্রে 4 জনের চূড়ান্ত শাস্তি কার্যকর করতে পারে, তাহলে আমাদের রাজ্যে মাটিগাড়া, কুলতলি সহ 18টি পানিশমেন্ট কেন কার্যকর আপনারা করতে পারেননি?